দেখতে পেলে যে মাছের ঝোল হয়ে গেল। আর এটা হচ্ছে বিকালের ভিডিও তোমাদের দিচ্ছি, মানে দুপুর থেকে আর কোনো ভিডিও করিনি, দুপুরবেলায় রান্নাটা জাস্ট শুধু দেখিয়েছি। আর কালকের সব কিছু তরকারি আছে, আর আজকে শুধু মাছের ঝোল আর মাছ চচ্চড়ি এটাই করলাম। তো তারপরে দেখো উঠোন পুটুন ঝাঁট দিয়ে চলে আসলাম বিছানাটা গুছাতে বিকালবেলায়। এটা ঠিক আছে, আবার তোমাদের সামনে আসলাম একটুখানি গল্প করতে। আর এখন বাজে পুরি মনে হয় 5টা 15 থেকে 20, বুঝতে পেরেছো, বিকালবেলা। তো এখন চাদর পাতলাম, সকাল থেকে বিছানা ঝাড়া ঝুড়ো সবই করেছিলাম, কিন্তু চাদর পাতিনি, চাদরটা কেচে দিয়েছিলাম। আর সেরকম কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই এখন যেটুকুখানি করবো সেটুকুখানি শেয়ার করব। তো দেখো বিছানাটা ঝেড়ে নিলাম, কম্বলগুলো রোদে দিয়ে এসেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে রাখলাম, একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না করেছিলাম। কালকে যে মাছগুলো দেখেছিলে ফ্রিজের মধ্যে, সেই কিনেছিল বললাম না, পুকুর থেকে ধরেছিল তোমাদের ওই যে একজন তোমাদের দাদাভাই কিনে নিয়েছিল, সেই মাছগুলো রান্না হয়েছিল। তারপরে মাছের একটা চচ্চড়ি হয়েছিল, দিদা ছোট মাছ দিয়ে গেছিলো, সেই মাছের চচ্চড়ি হয়েছিল। এগুলো আর কি হয়েছিল, কালকে ডাল পোস্ত এগুলো ছিল। আর হচ্ছে যে গন্ধভাজালি পাতার বড়া হয়েছিল, বুঝতে পেরেছো। তো সেগুলো করেছি রান্না বান্না। আর এইদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ঘরটা ঝাঁট দেবো, ঘর ঝাঁট দিয়ে একবার ঘরটা মুছবো। এখন ঘর মুছিনি যেহেতু, তারপরে রান্নাঘরে বাসনগুলো রেখেছি, সেই বাসনগুলো মাজবো। কলপারে উঠোনটা ঝাঁট দিয়েছি, সেটাও দেখালাম তোমাদেরকে। প্রচণ্ড পাতা পড়েছিল, নিম পাতা, উঠোন ঝাঁট দিয়েছি। আর শরীরটাও ভালো লাগছে না সেরকম, আর গরম লাগছে প্রচণ্ড পরিমাণে। রান্নাঘর মুছবো এখন, তারপরে এই ঘর মুছবো, ঘর ঝাঁট দেবো, আর এইসবই কাজ টুকটাক করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কাজগুলো, টুকটুক করে আমি কাজগুলো করি আর কি তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধু, এবার একটু পরে আসছি। যে ঘরটা ঝাঁট দিলাম, চাদরটা পাতা হয়ে গেল বিছানার। আর এবার ফ্যানটা চালাবো, ফ্যানটা চালিয়ে ঘর মুছবো, ঘরটা মুছে নিই একবার। বুঝতে পারলে বন্ধুরা, বুঝছো মানে বাঙাল হয়ে গেছি, বুঝতে পেরেছো। তো এখন ফ্যানটা চালিয়ে দিয়েছি, দেখেছো ফ্যানের হাওয়াটা, হা 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 কি, মানে এখন ফ্যানের হাওয়া খেতে খুব মজা লাগছে। তারপরে এখন ফ্যানের হাওয়া খেলেও তো ঠান্ডা লেগে যাবে, তাই না বলো। ওই জন্য ফ্যান ঠিকঠাক মতো চালায় না, যখন গরম লেগে যায় টুক করে একটু ফ্যান চালিয়ে হাওয়া খেয়ে নিই। তো এখন ঘরটা মুছে নিই ঝটাপট করে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। মানে একটা একটা করে কাজ করবো, আর একটা একটা করে তোমাদের হচ্ছে যে একটু একটু তোমাদের সামনে আসবো, বুঝতে পারছো। যেহেতু ব্লগটা অনেকটা দেরি হয়ে গেল শুরু করতে, তাই তোমাদের সঙ্গে একটু করে গল্প করবো আর কাজ করবো। চলো ঘরটা মুছে নিই, সঙ্গে থাকো দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আবারও আসছি।
তো বন্ধুরা দেখলে ঘর বারান্দা পুরোপুরি মুছে চলে এসেছি, আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, বুঝছো? রান্নাঘরটা পুরোপুরি মুছবো, মুছে পুরো গ্যাস রান্নাঘর পুরোটা মুছে যাবো হচ্ছে বাসন মাজতে। বললাম না একটা একটা করে কাজ করব আর একটু একটু করে তোমাদের সঙ্গে গল্প করব, তাই চলে এসেছি। তো রান্না মানে কাজ করাও হবে আর তোমাদের সঙ্গে গল্প করাও হবে, তাই না? এই দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। দুপুরবেলায় রান্না টান্না করে খাওয়া দাওয়া করে সোজা একবারে খাট, বুঝতে পেরেছো? আর কোনো দিকে তাকাবার মানে টাইমও ছিল না আর কোনো সময়ও ছিল না, বুঝতে পেরেছো? আর বুঝতে পেরেছো সবই তো বুঝছো, কিন্তু আমি শুধু বুঝতে পেরেছো বলেই যাচ্ছি, তাই না? এই দেখো গ্যাসটা মুছবো, মুছে রান্নাঘরটা মুছবো, মুছে হচ্ছে তোমার ইয়ে করবো, ওই অনেক বাসন আছে বললাম না, সেই বাসনগুলো মাজবো। আর একটা একটা করে কাজ করছি আর তোমাদের সঙ্গে টুকটুক করে গল্প করছি, আর আমার কাজটাও হয়ে যাচ্ছে, গল্প করাও হচ্ছে তোমাদের সঙ্গে। অনেকগুলোই বাসন আছে, খাওয়া দাওয়া হয়েছে, সেসব বাসন ফেলে পাতায় খেয়েছি, পাতায়। কাজের লোক নেবো কেন? হ্যাঁ, কাজের লোক ফালতু ফালতু 1000 টাকা 1500 টাকা দিয়ে লাভ আছে? যদি 200 টাকার 250 টাকার মাছ গেলে পাতা কিনলে হয়ে যায়, আর এমনি কাজ না করলে তো আরও এরকম মোটা হয়ে যাবো। দেখতে পাচ্ছ যে রান্নাঘরটাও পুরোপুরি মুছে কমপ্লিট করে নিলাম। আর হাতে করে ঘর মুছতে আমার বেশি পছন্দ হয়, লাঠিতে করে ঘর মোছাটা আমার ঠিকঠাক পছন্দ হয় না। আর অল্প একটু ছোট্ট পাড়া ঘর কি করবো বলে ঢুকি, বুঝছো? বারান্দাটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ফ্যানটা অফ করে দিয়ে গেছি আর লাইটও অফ করে দিয়েছি, কিন্তু ঘরেরটা না, ঘরও পুরো দেখো একবারে ঝকাঝক চকাচক করে ফেলেছি ঘর মুছে ফ্যানের হাওয়াতে। আর ইচ্ছা করছে না যে বাইরে যাই, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, কি আরাম বন্ধুরা। এত গরমে মনে হচ্ছে হালকা করে একটু এই ফ্যানের হাওয়া খাই, তারপর আবার যাবো বাসন মাজতে। এখন ফ্যানটা আর লাইটটা অফ করতে এসে বিছানা নিয়ে নিলাম, বুঝতে পারলে? বিছানা নিয়ে নিলাম, না বাসন মাজবো, যাই শুলে হবে না, রাত হয়ে যাবে অনেকটা। আর দেখো রাত হয়ে যাবে, আর বাসনগুলো মেজে নিলে পারে তো কাজ পুরোপুরি কমপ্লিট, ফ্রি। তারপরে ভিডিও হচ্ছে যে তোমার থাম্বনেল বানাবো, তারপরে তোমার এডিট করার কাজগুলো সবই বাকি আছে। একটা কেবল এডিট করলাম, ঠিক আছে, এডিট করে থাম্বনেল বানিয়ে রেখে দিয়েছি, ওটা আজকে আর পোস্ট করবো না, ওটা কাল পোস্ট করবো। আজকে 2টো শর্ট ভিডিও পোস্ট করেছি, আর হচ্ছে যে বড় ব্লগও পোস্ট করেছিলাম, ওটা দুপুরের দিকে পোস্ট করেছি। আর শর্ট ভিডিও পোস্ট করেছিলাম সকালবেলাতে, ঠিক আছে, শর্ট গানের ভিডিও। আর এইটা পোস্ট করব হচ্ছে গতকালকে। তো এটা এডিট ফেডিট করবো, এগুলোর কাজ আছে। তারপর টুকটুক করে শুয়ে শুয়ে এডিট করব, থাম্বনেল বানাবো, তা এইগুলো করবো আর কি। তো চলো উঠে ফ্যান অফ, রান্নাঘরের লাইট অফ, দুটোই অফ, কারণ রান্নাঘরে আমার এখন কোনো কাজ নেই। আর ঘরের লাইটটা জ্বলুক, যেহেতু সন্ধে হয়ে আসছে, পুরোপুরি অন্ধকার করলে আবার ভালো লাগবে না। আর এদিকে ছেলের টনিকটা আছে, এখানটা করে রেখে দিলাম। চলো বাসনগুলো মাজি, আর অনেক কিছু কাজ করলাম, তোমাদের সঙ্গে গল্প করছি, কাজ করছি, গল্প করছি, কাজ করছি। আমার তো বেশ মজা লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, তো চলো ঝটপট করে বাসনটা মেজে নিই, আর জল দিতে আসবে, ওই ঢপটাও মেজে, এই দিকটা পুরো ফাঁকা, দেখো ফাঁকা করে দিয়েছি। আর ওই জলটা না টাইম কলের জল ভরা রয়েছে, দেখেছো? এই যে এই কোনাটাই, দাঁড়াও দেখাই, আমার জায়গা অল্প তো দিয়ে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। এই দেখো এই জায়গাটাতে হচ্ছে তোমার জলটা রাখবো। আর নিম পাতা পড়েছে, দেখেছো? শুধু উড়ে উড়ে এই তাকগুলোতেও নিম পাতায় ভর্তি হয়ে যায়। তো চলো বাসন টাসন মেজে নিয়ে আসি, মেজে এনে এখানটা করে রাখবো। এই লাইটটা এখন একটু অফ থাকুক, পরে জ্বালাবো। বাসন কটা মেজে নিই ঝটপট করে, চলো আবার আসছি। বাবা মুখটা কি পুতনির মতো লাগছে, পুতনি কেন এরকম লাগছে, কেন যা লাগছে। ঠিক আছে চলো ঝটপট করে আসছি। দেখো বন্ধুরা, কলপাড়ে চলে আসলাম, আর ওইদিকে জলের এই ফিল্টারটাকে সুন্দর করে ধুয়ে নেব, কারণ আবারও জল দিতে আসবে। যে দাদা জল দিতে আসে আমাদের বাড়িতে প্রতিদিন, ফোন করা হয়েছিল, তো
তো এই জল দেবে আর আমি এখানটা করে ঢেলে রাখবো, ওই জন্য ধুয়ে রাখছি। আবার অনেক কদিন পর ধোবো, না হলে পরে আবার হয়তো জলের একটা থাকে না, একটু ল্যালানি ভাব হয়ে যায়। ওই কারণে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি ড্রামটা ওখানটা করে উপর করে রেখে আসছি, মানে ফিল্টারটা। তারপরে এদিকে অনেকগুলো বাসন আছে, সেই বাসনগুলো মাজবো। মাজার পরে হচ্ছে তোমার করবো। বালতিটাও আছে, বালতিটা মুছে আসলাম, বালতিটাও মেজে রেখে দেবো ঘরে উপর করে। আর টাইম কলে এখনও পর্যন্ত জল দেয়নি, প্রত্যেক দিন জল দেয়, আজকে আর দেয়নি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। জল দিয়ে গেল, দেখতে পেলে দেখো জলটা এখানে একবারে ঢেলে দিয়ে যেতে বললাম, ঢেলে দিয়ে গেছে ওই দাদা। আর কাজ করতে করতে সন্ধে লেগে গেছে, কটা বেজেছে দেখো, দাঁড়াও বাইরেটা দেখো। একদম অন্ধকার, একদম না হালকা অন্ধকার। আর এখন বাজে 5:45। তো মা আবার সন্ধে দেবে, আর লাইটটা অফ করে একটুখানি আবার ফ্যানের হাওয়া খেয়ে নিই। আর সন্ধ্যাবেলায় টিফিন দেখি, টিফিন কি বানাবো আজকে। রান্না তো করাই আছে, রান্না করতে হবে না। বাসন মেজে আগের বাসনগুলো কালো ঢবে উপর করলাম, আর এখন যেগুলো মাজলাম সেই বাসনগুলোকে তোমার ওই ঢবের মধ্যে উপর করলাম। চামচগুলোকে চামচের জায়গায় রাখলাম, হাতা খুন্তি চামচগুলোকে আলাদা করে রাখলাম, এই তো। আর ঘাম বেরিয়ে গেছে, আর গরম আসলে পারে না কাজ করতে গিয়ে আমি সেই ঘামি, বুঝতে পারছি তো, ঘেমে পুরো স্নান। আর 4-5 বার করে হচ্ছে তোমার 4-5 বার করে গা ধোবো, মানে শান্তি হবে তবে তবে। আর সবসময় তো আর এসি চালিয়ে বসে থাকা যায় না, বলো, কাজ তো করতে হবে। ওই কারণে আর এখন একটুখানি ফ্যান চালিয়ে আরামসে বসলাম। এই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো চলো আবার পরে আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, সন্ধেবেলায় চলে এসেছি টিফিন খেতে। মুড়ি দিয়ে ডিমের ভুজিয়া করেছিলাম, দিয়ে মাখিয়ে এখন বসে বসে খাচ্ছি টিফিন, বুঝতে পেরেছ? ছেলেদেরকে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়েছি, চা করে দিয়েছি। আমি চাটা খাচ্ছি না, শুধু মুড়িটাই খাচ্ছি। তো চলো বন্ধুরা, আবারও আসছি। বন্ধুরা, সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে বসে পড়েছি রাত্রেবেলায় এখন নেল পলিশ পরতে। তো 2 হাতে এবং 2 পায়ে সুন্দর করে নেল পলিশ পরে নিচ্ছি। কালকে যাব হচ্ছে বাবার বাড়ি, অনেক দিন পরে আবার যাচ্ছি, ঠিক আছে? ওখানে একটা নিমন্ত্রণও আছে, তো কালকে অবশ্যই করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তো দেখো 2 হাতে আমার নেল পলিশ পরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়েও নিচ্ছি, দেখেছো? আর একটু ঢং করছি তোমাদের সামনে এসে। তো যাই হোক বন্ধুরা, নেল পলিশের কালারটা কেমন লাগছে আমার খুব একটা পছন্দ না, কিন্তু তাও এটা কিনে ফেলেছি। দেখে নিয়ে এসেছিলাম এক কালার রাত্রেবেলায়, আর হয়ে গেছে আর এক কালার। তো তারপরে চলে আসলাম দেখো রাতের বেলাতে রান্নাঘরে ভাত বসাতে। আর বলেইছিলাম যে সব তরকারি রান্না করা আছে, মানে মাছের ঝোল, শুধু রাত্রেবেলায় গন্ধ পাতার বড়াটা ভাজবো, আর ওটাও পেস্ট করে রেখে দিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে সব কিছুই। আর এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি, অল্প করে ভাত বসাবো রাত্রেবেলাতে। আর এদিকে চালটা ধুয়ে নিয়ে হাঁড়িতে করে একবারে জল চাল সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে চলে যাব ঘরে। তো ভাতটা হবে এখন টুকটুক করে। আর আমি এদিকে বন্ধুরা, আজকে যেহেতু বিকাল থেকে ব্লগটা শুরু করেছি না, তাই মানে অনেকটা ছোট হয়ে যাবে জানি ব্লগটা, কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর ব্লগগুলো অবশ্যই করে কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে না হচ্ছে। বারবার করে তোমাদের বলছি বন্ধুরা, অবশ্যই জানিও, কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করলে তবে আমার খুব ভালো লাগবে। আর দেখো তোমাদের সামনে আসবো পুরি, আর মানে না আসলেও থাকতেও পারি না। তো চলো, তারপরে চলে আসলাম রাত্রেবেলায়। দেখো খাওয়ার টাইমে গন্ধ পাতার বড়াটা ভেজে নিচ্ছি, আর রাতের খাওয়াটা পুরোপুরি দেখো সবাই মিলে বসে কমপ্লিট করে নিচ্ছি। গন্ধ পাতার বড়াটা ভাজাও পুরো কমপ্লিট। একদিকে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, আর আমি এদিকে গন্ধ পাতার বড়াটা মানে দেরি করেই ভাজছি, বুঝলে তো? বললো আমি খাচ্ছি, তুমি তারপরে ভাজো, আমি শুধু খাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটি টাং করে বাজিয়ে দাও। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো দেখো,
নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে। তো চলো বন্ধু, টাটা।